এই অঞ্চলে পরাশক্তিগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটি বড় যুদ্ধ যাচ্ছে। এই ধরনের একটি যুদ্ধ হইলে পরাশক্তিগুলোর একটা ব্যাপক লাভ রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীন, এই দুইটি পরাশক্তির বর্তমান সময়ে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের বড় হাত রয়েছে। এই দুইটি দেশেই চায় ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হোক। যুদ্ধ হইলে দুইটি দেশে লাভবান হবে। যে জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশ, বিশেষ করে এই অঞ্চলে বাংলাদেশের যেহেতু অবস্থান ইন্ডিয়া এবং পাকিস্তানের খুবই কাছাকাছি, এবং এই তিনটি দেশ একে অপরের সাথে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অংশ, তাই এখানে একটি যুদ্ধ হলে ইন্ডিয়া যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, একই সাথে পাকিস্তানের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর পক্ষ থেকে বাংলাদেশেরও কিছু ক্ষতি বা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জিনিসটি বোঝার চেষ্টা করবো এখন। চীন চাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক, এবং অনেকটা চীনের চাপের কারণে হয়তো পাকিস্তানও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। আর অন্যদিকে ভারতও চাচ্ছে বর্তমান সময়ে একটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তান বিরোধী এক ধরনের একটা প্রোপাগান্ডা চালিয়ে বা একটা যুদ্ধ চালিয়ে পরবর্তী নির্বাচন বিজেপি সরকার আসলে জয়লাভ করতে চায়। এই ধরনের একটা ইচ্ছা থেকেই বর্তমান সময়ে ইন্ডিয়াও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে একটা আগ্রহী। খুব বড় স্কেল ওয়ার না হইলেও একটা স্মল স্কেল ওয়ার করতে চাচ্ছে ইন্ডিয়া। আর এতে করে তাদের অভ্যন্তরীণ পলিটিক্সে হিন্দু এবং মুসলমান যে পলিটিক্স রয়েছে, এই জিনিসটা অনেক বড় প্রভাব ফেলে, যার মাধ্যমে পরবর্তীতে বিজেপি আবার নতুন করে ভোট পাবে। আর তারা পরবর্তী 5 বছর আরো ভালোভাবে শক্তপোক্তভাবে ইন্ডিয়ার ঘাঁটি কাটতে পারবে। আর এখানে চীন পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ চাচ্ছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্তমান সময়ে আমেরিকা এবং চায়নার মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলতেছে, এই বাণিজ্য যুদ্ধের কারণে পৃথিবীর অধিকাংশ ইনভেস্টমেন্ট চীন থেকে শিফট করে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ বা আশেপাশের কিছু দেশে ছড়িয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় টার্গেট দেশ হচ্ছে ইন্ডিয়া। যেহেতু ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, ইন্ডিয়ার মার্কেটও প্রায় চীনের মতো একই সমান মার্কেট, 140 কোটি জনসংখ্যার মার্কেট হওয়ার কারণে চীন থেকে যে কোম্পানিগুলো আসলে এক্সিট করবে বা চীন থেকে সরে আসবে, এই ট্যারিফ বৃদ্ধির পাওয়ার কারণে এতগুলো ট্যারিফ নিয়ে আসলে চীন থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে কোনোভাবে লাভ করা সম্ভব না, বা এই যুক্তরাষ্ট্রের মার্কেট চীন থেকে উৎপাদন করা পণ্যের মাধ্যমে ধরা সম্ভব না। তাই চীনের অধিকাংশ কোম্পানিগুলো বা চীনে যে ফরেন কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে ধরতে পারেন যে অ্যাপল, টেসলার মতো বড় বড় কোম্পানি, পশ্চিমা কোম্পানি, জাপানিজ কোম্পানি, এই কোম্পানিগুলো অনেকটা বের হয়ে আসে ইন্ডিয়াতে তাদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে যাচ্ছে। এর মাধ্যমে তারা ইন্ডিয়া থেকে একই পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে, এতে ট্যারিফের পরিমাণ কম হবে। আর এটি চীন প্রথম বুঝতে পারার মাধ্যমে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা মোটামুটি দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে বা অনেকটাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, যাতে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বড় যুদ্ধ হয়। এতে করে ইন্ডিয়ার যে ইকোনমিক স্ট্যাবিলিটি রয়েছে তা অনেকটা নড়ে চড়ে উঠবে। আর পৃথিবীর অধিকাংশ যে ইনভেস্টর রয়েছে তারা ইন্ডিয়া ইনভেস্টমেন্ট করতে ভয় পাবে, কেননা ইন্ডিয়া একটা যুদ্ধে জড়িয়ে থাকবে বা অপর পাশে চীনের সাথেও একটা খারাপ সম্পর্ক রয়েছে ইন্ডিয়ার। এ কারণে মূলত চীন এক্ষেত্রে লাভবান হবে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বড় যুদ্ধ হোক। এতে করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লাভ হচ্ছে অস্ত্র ব্যবসা। যেহেতু ইন্ডিয়া কিছুদিন পূর্বেই আমেরিকান F-35 ক্রয়ের ব্যাপারে অনেকটাই গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়েছে, এবং রাশিয়ার Su-57 এবং আমেরিকার F-35, এই দুইটি যুদ্ধ বিমানের মহড়া ইন্ডিয়ার ভিতরে হয়ে গেছে, এবং এই দুইটি প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ ইন্ডিয়া হয় F-35 ক্রয় করবে, নয়তো রাশিয়ার Su-57 পঞ্চম জেনারেশন ফাইটার জেট ক্রয় করবে। চীনের চাপের কারণেই মূলত ইন্ডিয়া এ ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে, কেননা চীনের কাছ থেকে কিছুদিনের মধ্যেই বা হয়তো 1 বছরের মধ্যে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যে চীনের J-35 যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমান ক্রয় করে ফেলতে পারে বা অনেকটা ডেলিভারিও পেয়ে যেতে পারে। আর এই চাপটাই মূলত ইন্ডিয়াকে বাধ্য করেছে আমেরিকার F-35 বা রাশিয়ান মেড Su-57 ক্রয় করতে। আর এখানে যদি বর্তমান সময় ইন্ডিয়া বা পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমেরিকা এই জিনিসটাকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারবে। তারা চেষ্টা করবে যে চীন যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করতেছে, অন্যদিকে রাশিয়া চীনের একটা বড় সাপোর্টার, তাই রাশিয়ার কাছে যুদ্ধবিমান ক্রয় করলে ইন্ডিয়া আসলে লং টার্মে অনেকটাই ঝামেলায় পড়তে পারে। যদি বর্তমান সময়ে ইন্ডিয়া রাশিয়ার কাছে যুদ্ধবিমান ক্রয় করে, যেটা Su-57, যার আসলে স্টিল ক্যাপাসিটি অতটা ভালো না, এমন একই সাথে দিক থেকে বা ইঞ্জিনগত দিক থেকে, পারফরমেন্সগত দিক থেকে বলতে গেলে যে F-35 Su-57 এর থেকে অনেকটা এগিয়ে থাকে বিভিন্ন অ্যাসপেক্টে। আর এই জিনিসগুলো বর্তমান সময় বিবেচনা করার মাধ্যমে যুক্তরাষ্ট্র অনেকটা চাপ দিতে পারবে বা অনেকটা বুঝাইতে পারবে ইন্ডিয়াকে যে যেহেতু চায়না পাকিস্তান অনেক বড় একটা সাপোর্টার, অন্যদিকে রাশিয়াও একই অ্যালাইভুক্ত একটা দেশ, তাই এই দুটি দেশের কাছ থেকে যদি আপনি সমরাস্ত্র ক্রয় করতে চান বা রাশিয়ার কাছ থেকে যদি স্পেসিফিক্যালি আপনি Su-57 ক্রয় করেন, তাহলে ভবিষ্যতে এই টেকনোলজি যেমন চীনের কাছে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়া অনেক সহজে দিয়ে দিবে চীনের কাছে এই Su-57 এর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে দিতে পারে, যেগুলোর মাধ্যমে আসলে চীন থেকে পাকিস্তানে এই ধরনের তথ্য আদান প্রদান হতে পারে, বা ভবিষ্যতে হয়তো
চীন বা রাশিয়া একই সাথে ভারতকে চাপ দিতে পারে, যাতে করে ভারতের একটা বড় সম্ভাবনা রয়েছে যে ভারত আসলে যুদ্ধের ময়দানে যে Su-57 রয়েছে ফাইটার জেট তত ভালোভাবে ব্যবহার করতে পারবে না। আর এই ক্ষেত্রে আমেরিকার ফাইটার জেট F-35 কে ক্রয় করলে সেক্ষেত্রে ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের একটা বড় সাপোর্ট পাবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাপোর্ট পাওয়ার জন্য মূলত বর্তমান সময়ে ইন্ডিয়ার উচিত হবে যে F-35 ক্রয় করা। আর এই জিনিসটি যুক্তরাষ্ট্র বর্তমান সময় ইন্ডিয়াকে সাপোর্ট দেবে এবং সাপোর্ট দেওয়ার মাধ্যমে একই সাথে তারা এই প্রস্তাবনা বারবার দেওয়ার চেষ্টা করবে, আমাদের F-35 ক্রয় করুন, তাহলে আপনাদেরকে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে বা চায়নার বিরুদ্ধে সাপোর্ট করবো। অন্যদিকে ইন্ডিয়া যদি এই মুহূর্তে Su-57 ক্রয় করে ফেলে, তাহলে সেক্ষেত্রে আমেরিকার যে ব্যাকিং রয়েছে বা আমেরিকার যে সাপোর্ট রয়েছে তা পাওয়ার সম্ভাবনা একটা কমে যায়। আর এটি মূলত ইন্ডিয়াকে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের F-35 ক্রয়ের ব্যাপারে সবচেয়ে বেশি চাপে ফেলতে পারে। যদিও বর্তমান সময়ে ইন্ডিয়া চিন্তা করতেছে অর্থনৈতিক কারণ বিবেচনার মাধ্যমে রাশিয়ার কাছ থেকে আসলে Su-57 ক্রয় করা, কেননা অর্থনৈতিকভাবে দিক থেকে দেখতে গেলে যেখানে F-35 এর মেইনটেনেন্স কস্ট অনেক বেশি এবং এর ব্যয়ভার বহন করে ইন্ডিয়ার পক্ষে বা ইন্ডিয়ার মতো অর্থনৈতিক দেশের পক্ষে অনেকটাই কঠিন। আর এটি ক্রয় করতে গেলেও অনেক বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে Su-57 ক্রয় করতে পারলে ইন্ডিয়া অনেকটা টেকনোলজি ট্রান্সফারের পর্যন্ত সুযোগ পেয়ে যাবে। এমনকি ইন্ডিয়ার মাটিতে Su-37 এর যে মেইনটেনেন্স করার যে ফ্যাসিলিটি রয়েছে তাও হয়তো রাশিয়া অনেকটা তৈরি করে দিতে পারবে। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে ক্রয় করলে টেকনোলজি ট্রান্সফার, মেইনটেনেন্স ফ্যাসিলিটি এবং অন্যান্য দিক থেকে মেইনটেনেন্স করার যে অর্থ রয়েছে এগুলো অনেক ক্ষেত্রে কম হবে। আর অন্যদিকে ইন্ডিয়া যেহেতু রাশিয়ান যুদ্ধবিমান অপারেট করে, Su-30 MKI অপারেট করে অনেকটাই আসলে অভ্যস্ত, তাই সেক্ষেত্রে রাশিয়ান মেড Su-57 পঞ্চম যুদ্ধবিমান ক্রয় করলে ইন্ডিয়া অনেকটা রিলিফে থাকবে এবং অনেকটা এগিয়ে থাকবে বলতে গেলে ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে। আর অন্যদিকে F-35 ক্রয় করলে ইন্ডিয়ার অর্থনৈতিক কস্ট বেড়ে যাবে এবং আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু F-35 কোনো ছোট মোটো যুদ্ধবিমান না, এই যুদ্ধবিমান কিনলে আগামী 50 বছর অপারেট করতে হবে বা তার থেকে বেশি পরিমাণ অপারেট করা লাগতে পারে। এই ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়লে ইন্ডিয়া নিজেদের স্বার্থে যে সিদ্ধান্তগুলো নিত এই সিদ্ধান্তগুলো নিতে পারবে না, অর্থাৎ আমেরিকার অ্যালাইভুক্ত দেশ হয়ে চীনের বিপক্ষে এবং রাশিয়ার বিপক্ষে অনেকটাই নেমে পড়তে হবে ইন্ডিয়াকে। আর এই কারণে মূলত বর্তমান সময় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে দুই পরাশক্তি দুইভাবে লাভবান হবে বলে বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই ধরনের যুদ্ধ হলে বাংলাদেশও কি লাভবান হতে পারে তাও আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু ইন্ডিয়া থেকে অনেকটাই ইনভেস্টমেন্ট কমে যেতে পারে। এক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে বাংলাদেশও ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা রয়েছে চীনের বা চীনের মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে। আর এটি খুব বড় কোনো ইনভেস্টমেন্ট না আসলেও মোটামুটি একটা হালকা বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপরে। যদি বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আরো ভালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ একটা বড় ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে পারবে। তো এই জিনিসে বাংলাদেশের ফোকাস করতে হবে যাতে বাংলাদেশ চীনের যে ইনভেস্টমেন্ট গুলো রয়েছে বা চীনের থেকে যে ইনভেস্টমেন্ট গুলো বেরিয়ে আসে সেগুলোতে অংশগ্রহণ করতে পারে। তো আজকের জন্য এখানে শেষ করছি, কথা হবে অন্য কোনো ইনশাল্লাহ। বাই।